উইজডম লিঙ্গার্স, এটা মানে কি? হারিয়ে গেল, শেষ। তো থ্যাংক ইউ প্রফেসর দা ফর দিজ ওয়ার্ডস দ্যাট ইউ স্পোক। কিন্তু আমি তো এখন জিজ্ঞেস করছি, উইজডম লিঙ্গার্স এটা মানে তো বার করতে হবে। আমরা যে ইউনিভার্সিটি ভর্তি হলাম, এটা তো কংগ্রাচুলেশন, কিন্তু ইউনিভার্সিটি কি করবো? আর এটার সাথে উইজডম লিঙ্গার্স এর কি সম্পর্ক? মানে ইউনিভার্সিটি একটা অপরচুনিটি। ইফ আই হ্যাভ এ ভিশন যে আমি কি ধরনের মানুষ হব, লাইফে কি করব, তো ইউনিভার্সিটি হচ্ছে ওই জায়গাটা, অপরচুনিটি দেয়। কিন্তু অপরচুনিটি আমরা নেব কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। আর সেই অপরচুনিটিটা ব্যবহার করলে, শিখলে, উইজডম কখন আসে? একটা কাজ করে দেখলে কাজটা হলো, অন্যভাবে করে দেখি, হয়, ইমপ্রুভ করি। তো এই যে হলো না, এইটা যে অভিজ্ঞতা, এইটাই কিন্তু উইজডম। তো ট্রাই না করলে আমাদের তো প্রচুর ক্লাস হবে, তো ওগুলা যে জিনিস শিখছি ওটা যদি অ্যাপ্লাই না করি, তাহলে কি উইজডম হবে? যা শিখবো ক্লাসে, সাথে সাথে রিয়েল লাইফে চেষ্টা করব অ্যাপ্লাই করতে। অ্যাপ্লাই করলেই তখন উইজডম হবে। এবং এই ওয়ার্ডের মিনিংটা, উইজডম লিঙ্গার্স, বুঝতে পারবো। তো সেই এই অপরচুনিটি যেখানে আমরা ভর্তি হলাম, তো এই উইজডম গেইন করার জন্য তো একটা প্ল্যান লাগবে। সেই প্ল্যান কি করেছি? অনেক সময় আমি বলি যে আমরা ডিগ্রি করব, ডিগ্রি পাস করে গেলাম, তারপর কি? অনেক সময় আমরা অ্যাডমিশন কোচিং এ যাই, তারপর অ্যাডমিশন পাস করে গেলাম, তারপর কি? তা এখন আমি জিজ্ঞেস করছি তারপরের প্ল্যান, যে ডিগ্রি করলাম, নিজের লাইফে কি করব? কারণ বেশিরভাগ এমপ্লয়াররা বলে যে ছাত্ররা আসে, ইন্টারভিউ ফেস করে, তারা নিজের লাইফে কি করবে কিছুই জানে না। তো এই ধরনের মানুষ কি চাকরি পাবে? তো এটাই নিজেকে তৈরি করা। তো তৈরি করার জন্য প্ল্যানটা কি? হাউ উইল ইউ প্রিপেয়ার? তো প্রথমে তো একটা নিজের একটা ভিশন লাগবে যে আমি 4 বছর পরে কি ধরনের মানুষ হব, আর ওই টার্গেট নিয়ে কিন্তু আমি পড়াশোনা করব। ওই টার্গেটে যদি না থাকে, আমি যদি শুধু র্যান্ডামলি ঘুম থেকে উঠি, র্যান্ডামলি ক্লাস করি, চিন্তা না করি, আর জাস্ট মুখস্থ করে পরীক্ষা দিই, তাহলে কি সে মানুষ হব? উইজডম গেইন করব? তো এই প্ল্যানটা বলে আজকে শেষ করি। কিভাবে প্ল্যান করা যায়? প্রথমত ঠিক করতে হবে যে আমি কি হব, কি হতে চাই, কি ধরনের মানুষ। তো এটা যদি ঠিক করতে পারো, চিন্তা করবো কেন, কেন এই ধরনের মানুষ হব, ওয়াই। এটা খুব ইম্পর্টেন্ট। আমি অনেক প্রথম ক্লাসে বলি যে তোমরা যখন ইউনিভার্সিটি আসবে, অনেক অফার হবে। একটা অফার হচ্ছে বিয়ের অফার। তো যেই বিয়ের অফার দিবে, কি বলবে তোমরা? গলে যাবে? না, বলবে কেন, কেন বিয়ে করবে? এই প্রশ্নটা বসে দুইজন যদি আলাপ করো, তাহলে কিন্তু একটা সলিউশন বেরোবে। আর যদি না করো, 3 মাস পরে কি হবে? দুইজন দুই দিকে যাবে। সো ওয়াইটা খুব ইম্পর্টেন্ট সবকিছু লাইফে। তো আমি এই ডিগ্রিটা কেন করব, এটা কিন্তু ঠিক করতে। ওয়াই এম আই স্টাডিং দিস ডিগ্রি, ভেরি ইম্পর্টেন্ট। আর এই ওয়াইটা প্রত্যেক ক্লাসে দিয়ে যাবে, এভরি লেকচার। এই লেকচারটা আমি কেন শুনবো, এটা থেকে কি বুঝবো? আর একদমই কিছু না বুঝবো, জিজ্ঞেস করবে টিচার, কিন্তু এটা পড়ে আমার কি উপকার, কি লাভ, এটাতে কি আউটপুট পাবো? ওয়াই। তারপরে হচ্ছে ওয়াইটা সলভ করলে
আরো কোয়েশ্চেন আসবে এটার সাথে, হচ্ছে প্ল্যান, যে আমি এই সাবজেক্টটা পড়ে কোথায় কোথায় কাজে লাগাবো, কিভাবে সাবজেক্ট বুঝবো, বাইরে থেকে কোনো প্রবলেম নিয়ে আসবো কিনা যেটা সলভ করবো, যাতে হাতটা পাকা হয়। প্ল্যান অফ হাউ টু লার্ন দ্য সাবজেক্ট। অ্যান্ড থার্ড হচ্ছে রিফ্লেকশন, যে আমি কি শিখলাম, শিখে কিছু বুঝছি কিনা, আমার বুদ্ধি বাড়ছে কিনা, আমার উইজডম বেড়েছে কিনা, আরো কিছু শিখতে হবে কিনা, এটা কিভাবে কাজে লাগাবো। সো হচ্ছে তিনটা ওয়ার্ড, ওয়াই, ডাব্লিউ, প্ল্যান, পি, অ্যান্ড রিফ্লেকশন, WPR। এই ফর্মুলা যদি বুঝে থাকো, এই ফর্মুলা যদি চিন্তা করো আজকের থেকে, তাহলে এই জার্নিতে এগিয়ে যাবে। And best wishes on your journey. Thank you.